কি হয়েছে ওই ঘটনা একটু বলেন। তখন তো ওদের অনেক গেছে আর কি, অনেক যদিও মুক্তি বাহিনী যে আমরা হয়তো অবাধ ওদের অনেকের দুঃখের দিন গেছে। আপনি কোন কোন জায়গায় যায় যুদ্ধ করছিলেন? যুদ্ধ করে গেছিলাম গেছিলাম ভাতয়া গেছিলাম ট্রেনিংয়ে, আসলাম 3 দিন। ভাতশালা? না, ভারতে ভাতোয়ার বাজার আসলাম, ওইখানে গেছিলেন? ওইখানে আসলাম। কয়দিন ট্রেনিং করছেন? 2 দিন ট্রেনিং করে 3 দিনে না আই বলছে, পলাই আই বলছে। ওই ওগর কথা বলিনি, 2-3টে বাড়িও খাইছিলাম, দাদা। তারপরে যে আপনার তাও তো আপনি মুক্তিযোদ্ধাতে গেছিলেন, কিন্তু যারা না গেছে তারা যায় তো আপনার মুক্তিযোদ্ধা সনদ নিছে, তাই না? থাকে বাবু, ওগর কামাই ওরা। ওরা কামাই কি মনে করেন? হারামের পতন আসছে, তাই না? আল্লাহর কাছে কই যে হারামি যে এই পতনটা আল্লাহ দেখাইলো। আপনি বাংলাদেশের ছাত্ররা যে এই আন্দোলন করছে এই উপলক্ষে আপনি 2 দিন মিলাদ পড়ায় ফেলেছেন। হ্যাঁ, আল্লাহ আপনারে কবুল করুক। মিলাদ পড়াইছে, একদিন পড়াইছে 10 কেজি চাউল দিয়ে 5 কেজি মাংস দিয়ে। আবার এর মধ্যে ওদিন করছি মঙ্গলবার দিন, করলাম মঙ্গলবার দিন বোধ, সেদিন মঙ্গলবার না, সোমবারে দিন হুম। রাত্রে হয়েছে 7টার সঙ্গে গেছে। এটা কাদের খাওয়াইছেন? ছাত্রছাত্রীদের? ছাত্র কিছু এই মানে তারা আরো ছিল আর কি। মুন্সিও যাওয়া দিয়েছিলাম 2-3টে। আপনি আমলিক সরকারের প্রতি আপনার এত খুব কেন? বাবরে এই 17 বছর এই আদত্ত করলো, এই 17 বছর মধ্যে যে কতদিন যে পলাই থাকছি আমি নিজেও পারবো না। তাই নাকি? হ্যাঁ। এই আপনার আপনার ওই যে এরশাদের আমল এরকম ছিল না নাকি? এরশাদের আমলে এরকম ছিল, কিন্তু ছাত্ররা 3 দিনের আন্দোলনে ছেড়ে গেছে। আর দেখছেন কিভাবে ছাত্রদের গুলি করছে এই শেখ হাসিনা সরকার। আপনি তাইরে 15 বছরের মধ্যে 15 বছরই পালাই থাকছেন না? মানে না, এই যে যখন এই যে এরা নির্বাচন দিছে এই সে তখনই মানে আন্দোলন মানে ওই যে বিএমপি ছিলেন যে এই জন্য নাকি? আমি বিএনপির এই ধান ইউনিয়নের কৃষক দলের সভাপতি ছিলাম, এই জন্যই আমার অত্যাচার হচ্ছে, খুব অত্যাচার করছে। আচ্ছা আচ্ছা, এখন তো আপনারা মুক্ত পাখির মতো চলাফেরা করতেছেন নাকি? হ্যাঁ, আল্লাহ। কিন্তু এটা কিন্তু কৃতজ্ঞতা পুরোটা ছাত্র সমাজের, এটা কিন্তু আপনাদের মেনে নিতে হবে, হ্যাঁ, তাই না? যে যেদিনকে শেখ হাসিনা পদত্যাগ করলো ওর আগের দিনে তো বাবু, ওর আগের দিনে তো বাস তোলা হলে আসলাম সারা রাত, এই যে এমনি খালি এই পাঞ্জাবি করে দিয়ে বাসের নিচে? হ্যাঁ, বাসা ধারের নিচে। হায় রে হায়, এরকম দিনকে তাহলে তো খুবই কঠিন অবস্থা। আসলে কি বলবো, তাদের মানে ছয়রা শাসক। আবার যে আয়না ঘরের যে কাহিনীটা জানেন নাকি? এটা জানি, মানে দেখলাম খালি ওই এর মধ্যে, টিভির মধ্যে দেখলাম। কি কি দেখলাম? মানে এই যে কতগুলো মানুষ এই হেলান্দি মরি আছে, কতগুলো ভুইসাই মরি আছে, কতগুলো খালি হাড়াডি কঙ্কাল। আবার দু একজন হয়তো ওই যে বেরোইছে একটা ব্রিগেডের, ওই যে আজম মির্জা, এই গোলাম আজমের ছেলে যে বেরোইছে দেখছেন না? তার অবস্থা, সে কিন্তু কর্নেলের কি জানি ছিল, আর সেনাবাহিনীর অনেক বড় পদস্থ কর্মকর্তা ছিল, কিন্তু তার এই যে আয়না ঘরের জীবনের নাম এইবারই শুনলাম না, জীবনের নাম শুনিনি। এটা কি, এটাতে মনে করেন মানুষ রাখতো আর ধরতো, কিন্তু এই যে আমাদের ছাত্রদের যে আমাদের ছাত্রদের যে হ্যাঁ, ডিবি হারুন, এর বিরুদ্ধে এর সম্পর্কে কি বলবেন? এই তো খুব অত্যাচারী করছে, খুব অত্যাচারী করছে। এই ডিবি হারুন রে যদি আপনার সামনে দেয় আপনি কি করবেন? সামনে দিলে আমগরে তো খুব আছে, যে আমলিগের কতগুলো নেতা আছে, মন্ত্রী, এলে দিলে মানে তুলের মধ্যে উড়েই দেবো। কারণ কি আপনাদের এলাকার আমলিগের যারা ছিল সবাই কি পলাতক নাকি? পলাতো হঠাৎ দেওয়ার জন্য, মানে সাধারণ আমলি দিলে, মানে যেগুলো বড়, যেমন ওই যে বাদশা নেতা আমলিগ করতো না, ওই বিএনপির নেতা। ওই যে আপনাদের আমলিগের নেতা কেরাই নয়, যে দাঁড়াইছিল হিন্দুরা, উপজেলা চেয়ারম্যান বিশ্বজিৎ। হ্যাঁ, বিশ্বজিৎ। কি খবর? আসো, তোমাদের ব্রিজ বলে ঠিক হয় নাই। সালাম আলাইকুম। এই তো হ্যাঁ, একটু একটা রিপোর্ট করে দেই পত্রিকাতে পরে আপনার তাহলে আপনার ওই যে বিশ্বজিৎ আমলিগ করতো, ওর বাড়ি ঘর কি পুরা দিছে? নেতা দায়রাবার যাইতেছে, ওর ঘর কি পুরা দিছে নাকি? পুরা খালি ঘর না, বাড়ি ভেঙে কিরকম টাকা পয়সা বানাইছিল? এই যে ইউনিয়ন হিসেবে নেতা তো খুব বেশি না, তবু কিছুটা। কিন্তু মানুষে আর কি মানে দূর ছাড়াই মামলা দিছে নাকি? এটা হইলো আপনাদের প্রতি, মানে বিএনপি তাদের প্রতি খুব।
বিএনপির অফিস আছে। তাহলে দোয়া করি আপনারা এবার ক্ষমতায় আসেন, দল গুছান, দল গুছাই ফেলেন। নির্বাচন দিলে দল গোছানো, নির্বাচন যদি আল্লাহ না করে যদি 2-1 বছরের মধ্যে নির্বাচন দেয়, বিপুল ভোটে আমার পাস হবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করি যাতে পার হয়। বিপুল ভোটে পাস করবো। কিন্তু আপনাদের কিন্তু এর থেকে শিক্ষা নিতে হবে, জনগণের কিন্তু সাথে থাকতে হবে। শুধু মনে করেন আপনারা যদি আবার যদি এদের মতো করেন তাহলে না কিন্তু না 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 আপনারা যদি আবার এইটা থেকে কিন্তু দুইটা শিক্ষণীয় বিষয় আছে, একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ। খারাপটা হচ্ছে যদি ওই যে শেখ হাসিনার মতো আপনার আবার এদেরকে ওই যে ছাত্র সমাজ যারা আন্দোলন করলো বা যারা ইয়ের লোক তাদেরকে যদি আবার আপনারা বন্দি করে দেন, না 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 এটা যদি ওই ফেসিবাদ সরকারের মতো করে তাহলে যাই করবো ওরাই দেশাই হবো, তাই না? ছাত্রছাত্রীদের প্রতি তো আপনাদের কোনো ক্ষোভ নাই। না এখন তো ছাত্রছাত্রী দেখছেন কিভাবে ট্রাফিক এই সেই তারা করতেছে, নিয়ন্ত্রণ করতেছে। আল্লাহ বাঘের স্বপ্নগুলো মনে করে। আপনারা এটা কিন্তু ভিডিও কিন্তু একটা ফেসবুকে যাবে, বুঝছেন, টিভিতে যাবে। তাহলে আপনি ওই ব্রিজ সম্পর্কে কিছু বলবেন, কেন কাজ বন্ধ, কি সমস্যা এটা বলবেন। এটা একটা সমস্যা হয় যে মনে করেন যে পানি যে নদীটা কিন্তু খুব দূরত্ব করে পানি আছে, হ্যাঁ পানি যে ঢাকা হয়ে গেছে না, এর জন্য আমি কাজ করে ফেলো না, কাজ করে মানে কামলারা দেবো। মানে এমনিতে কোনো রাজনৈতিক কোনো সমস্যা নাই, না 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 মানে আপনার ওই যে ডাক যে হয়, ডাকে যে যে ডাকে নেয় সে তো নেতা নেতা পাড়ায় টাড়ায় যায় নাই নাকি? না ওই না পলাই জানেন, পলাই জানেন, এই যেমন আমার জানা নাই পলাই জানেন। না, অনেক জায়গায় দেখা গেছে যে আপনার মনে করেন ব্রিজের কাজ ধরছে, আমলিকের লোকেরা মনে করেন কন্ট্যাক্ট নিছে, তারা ব্রিজ কাজ করাবার দিয়ে চলে গেছে, এরকম তো হয় না এটা। না এই যে ডাইভার্সন ভাঙার জন্য এই যে কাজ করতেছেন এখন তাহলে আপনাদের এখন প্রত্যাশা কি যত দ্রুত এটাই বসে দরকার, এটা যত দূরত্ব মানে এটা মনে করেন এটা মেন রোড তো সবসময় এদিক দিয়ে কত হাজার মানুষ যায়। বহু লোক যায় এখানে দিয়ে, এই যে মনে করেন বাজে বাজে গাড়ি গেলে বন্ধ, এটা খুব এখন এদিক দিয়ে পার হয় কেমনি? এই বাসার সরকারি রাস্তা ওই যে কোনটা? ওই যে বাসার সরকার এই যে এই যে ডাইভার্সন ভেঙে গেছে। আচ্ছা, এনে একটু দাঁড়ায় এই ব্রিজের ব্যাপারে কিছু বলেন, আমার দিকে তাকায়। আপনার কি কি দাবি আছে এই ব্রিজের ব্যাপারে বলেন। এই ব্রিজের প্রতি আমাদের দাবি আছে যে সবসময় যাতায়াত করে খুব মানুষ যাওয়ার জন্য অসুবিধে, এই ব্রিজে খুব তাড়াতাড়ি হলে আমরা খুব খুশি হব। ঝিনাইগাতি প্রশাসনের জিনাগাতি প্রশাসনে বর্তমানে কিছুদিন যে এই এদের ব্যাপারে আসছিলেন, এখন পুলিশরা এটা হইতে আছে, থানায় আসতেছে, কিছু জয়েন হইতে আছে, এরা একটু আমাদের ছাত্র সমাজ কি এখানে আসছিল? আসছিল। তারা কি বলছে? আর ওই যে ওই ব্রিজে চাইছে যে এটা খুব তাড়াতাড়ি হোক, সংস্কার হোক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এটা ঠিক আছে।